ইন্ডিয়ার প্রবাবল 11টা যদি আমরা একটু দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো কেন মিডফিল্ড ব্যাটেলটাকে এই ম্যাচের নির্ণায়ক বা ফল নির্ণায়ক হিসেবে ধরা যেতে পারে। এক পাশে যেমন আপুইয়া আছেন, সুরেশ আছেন, অন্য পাশে বাংলাদেশের হামজা। মানে হামজা জামাল একদিকে যদি আপনি হিসেব করেন, অন্যদিকে হচ্ছে গিয়ে আপুইয়া আর হচ্ছে সুরেশ, এই জিনিসটা আসলে হবে। এবং ইন্ডিয়ার পুরোপুরি যদি হচ্ছে গিয়ে আপনি স্টার্টিং 11টা যদি দেখতে থাকেন, সেখানে হচ্ছে গিয়ে রাইট ব্যাক পজিশনে রোশন সিং, লেফট ব্যাকে হচ্ছে সবচেয়ে এক্সপেরিয়েন্স শুভাশিস বোস রয়েছে, এবং সেন্টার ব্যাকে কিন্তু রাহুল ভেকে এবং সন্দেশ ঝিঙ্গান, এই দুজনেই সবচেয়ে এই মুহূর্তে হচ্ছে গিয়ে আপনার আইএসএল এর হিসাবটাও যদি করেন সবচেয়ে হচ্ছে গিয়ে পারফর্মার একজন রয়েছে, দুজনেই আলটিমেটলি। রাহুল ভেকে গোল করে দেখেন, লাস্ট ইন্ডিয়ার হয়ে দুটা ইন্টারন্যাশনাল ম্যাচের গোল স্কোরার কিন্তু রাহুল ভেকে। মালয়েশিয়ার এগেনস্টেও তার হচ্ছে একটা গোল ছিল, এবং আলটিমেটলি হচ্ছে আপনার লাস্ট ম্যাচেও কিন্তু তিনি সেই গোলটা করেছেন। এবং মিডফিল্ডে হচ্ছে গিয়ে আপনার ব্রেন্ডন ফার্নান্ডেজের জায়গায় ফারুক চৌধুরীকে খেলানো হবে, একদিকে লিস্টন কোলাসো, অন্যদিকে হচ্ছে আপনার মাহেশ সিং নাওরাম, আর সামনে তো সুনীল ছেত্রী তো আছেনই। শুভাশিস বোসের উপরে বাংলাদেশ একটু আলাদা করে নজর রাখতে হবে। সেট পিসে তিনি খুবই ভালো, ইনফ্যাক্ট আইএসএল এ তার 6টা গোল রয়েছে, ইন্ডিয়ান টপ স্কোরার ভেতরে তিনি ঢুকে গেছেন। এইখানে বাংলাদেশের আরো একবার সেট পিস নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে, এবং এই সেট পিস নিয়ে ভাবতে গেলে বাংলাদেশের ডিফেন্ডারদেরকে খুব বেশি সতর্ক থাকতে হবে। এবং ইন্ডিয়ার গোলকিপিং পজিশনে আমরা বোধহয় বিশাল কায়েতকেই এক্সপেক্ট করতে পারি, তিনি ইন্ডিয়ান নাম্বার 1। কারণ হচ্ছে আপনার গুরপ্রীতকে তো রাখাই হয়নি, আমরিন্দার রয়েছেন, তবে বিশাল কায়েত আসলে যেই ফর্মে রয়েছেন এবারের, আমি একটা প্রিভিউতে আলটিমেটলি আমি বলছিলাম 20টা ম্যাচের মধ্যে 13টা ম্যাচে তিনি আলটিমেটলি এবারের আইএসএল এ ক্লিন শিট ধরে রেখেছেন। তার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল বহুদিন বাদে, প্রায় কয়েক বছর পরে এই মালদ্বীপ, কারণ মাঝখানে সময়টা তো আপনার পুরোটাই তো আলটিমেটলি গুরপ্রীত সিং সান্ধু তিনি তো ছিলেন। জন্য একটা মানে টোটকা হতে পারে যে বিশাল কায়েত খুবই ভালো করছেন লিগে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছেন অনেকদিন পরে, আগে একটা খেলেছেন মালদ্বীপের সঙ্গে, ওই জায়গায় যদি তাকে একটু বাজিয়ে দেখা যায়। মিডফিল্ডে আপুইয়া কেন হামজার জন্য দুশ্চিন্তার কারণ? দেখেন, একদিকে যেমন হচ্ছে গিয়ে আপনি যদি পজিশন ওয়াইজ চিন্তা করেন, সেখানে হচ্ছে আপুয়ার পজিশন কিন্তু নাম্বার 6, হ্যাঁ, হামজার পজিশন হচ্ছে ধরেন 8 বা 10 যেই পজিশনে খেলেন, ধরেন রাইট মিডফিল্ডার হিসেবে হামজা খেলছেন। আপুয়া কিন্তু হচ্ছে আপনার মানে ফিজিক্যালি খুব স্ট্রং, আপুয়া হচ্ছে মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে, তার আপনার ইন্টারসেপশন, চান্স ক্রিয়েশন, রিকভারি, এই সবকিছু হচ্ছে কি আপনার এবারে আইএসএল এ বেস্ট ছিল। মানে ধরেন বলে কয়ে আপনাকে হচ্ছে আটকে দেবে এমন একজন ফুটবলার হচ্ছে আপুইয়া। সুতরাং এই জায়গায় ব্যাটেলটা আসলে জমবে। হামজা যখন আপনার একটু অ্যাডভান্স পজিশনে যেতে নিবেন, তখন হচ্ছে তাকে সর্বপ্রথম যে বাধাটা টপকাতে হবে সেটা হচ্ছে আপুইয়ার বাধা। তবে যেটা দাঁড়াচ্ছে সামনের দিকে, সুনীল ছেত্রীকে নিয়ে আমরা আলোচনা যতই করি না কেন সেটা কম হয়ে যাবে। সুনীল ছেত্রী যদি এক পাশে থাকেন, আর অন্য পাশে যদি লিস্টন কোলাসোকে আমরা রাখি, আরেক পাশে আমরা মাহেশ সিং নাওরামকে রাখতে পারি, আর যদি ইন্ডিয়া ফরমেশনটা 4-2-3-1 না হয়ে 4-4-2 হয়ে যায়, যেটা হতেই পারে উইদাউট দ্য বল, তাহলে আমরা ফারুক চৌধুরীকে রাখতে পারি সুনীল ছেত্রীর সঙ্গে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে। কিন্তু এই জায়গায় আবার অনেকে ব্রিসনের কথা বলতে পারেন। দেখেন, ব্রিসনকে আপনি যদি স্টার্ট করান, তাহলে হয়তো বা আপনার ব্রিসনকে স্টার্ট করাতে হবে একটু লেফট ফ্ল্যাঙ্ক থেকে, যেটা ব্রিসনের নর্মাল পজিশন, সেখান থেকে তিনি কাট ইন করে ভিতরে ঢুকবেন। তখন হচ্ছে কি আপনার সুনীল ছেত্রী হয়তো একটু রাইটে তিনি শিফট করে যাবেন, এই জিনিসটা হতে পারে। ব্রিসন, সুনীল ছেত্রীর 12টা গোল, সুনীল ছেত্রীর পর এবারে আইএসএল এ ইন্ডিয়ার হয়ে সবচেয়ে বেশি যে গোল, তার হচ্ছে এই ব্রিসনের গোল 7টা। এই জিনিসটা আসলে তখন হয়তো বা অন্যভাবে কাজ করানোর ট্রাই করবেন ম্যানুয়েল মার্কুয়েস। তবে আমার যেটা মনে হয়, লিস্টনকে দিয়ে স্টার্ট করানোর পর দেখা যাবে হচ্ছে গিয়ে ওই পজিশনটায় নামানো হবে হচ্ছে গিয়ে আপনার ব্রিসনকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.